বাঙালির কাছে কালবৈশাখীর ঝড় মানেই গাছের তলায় আম কুড়োনো, কিন্তু তা বলে এত বড় আম, এ তো মাথায় পড়লে আঘাত লাগার উপক্রম। এমন আমই বাড়িতে ফলাচ্ছেন এক শিক্ষক। এক একটা আমের ওজন 4 থেকে 5 কেজি। বিশালাকার এই আম মাথা ঘুরিয়ে দেবে যে কারো। সুদূর ব্রুনাইয়ের বিখ্যাত ব্রুনাই কিং আম ফলিয়ে তাক লাগালেন হুগলির পান্ডুয়ার শিক্ষক। পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থদের সাধের বাগানে নানা রকমের আম গাছ রয়েছে। পেশা শিক্ষকতা হলেও পার্থবাবুর নেশা বাড়ির বাগানে গাছ লাগানো। নানা রকমের ফলের গাছ আছে তার বাগানে, যদিও ফলের আশায় নয়, ভালোবেসে সবুজের চাষ করেন তিনি। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ বিদেশের প্রায় 25 রকমের আম গাছ বসিয়েছেন নিজের বাগানে। গত 5 বছর ধরে তার বাগানে ফলেছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাংমাই, বুনাই কিং, ইয়েলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মতো দুষ্প্রাপ্য সব আম। এবারই প্রথম ব্রুনাই কিং আম ফলিয়েছেন তিনি। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সপেতা, জামরুল, কলা, লিচু গাছও রয়েছে তার বাগানে। পার্থবাবু জানান, লক্ষাধিক টাকার গাছ রয়েছে এই বাগানে। স্কুল থেকে ফিরে নিজেই গাছের পরিচর্যা করেন। দিন দিন যেভাবে উষ্ণতা বাড়ছে, তার জন্যই এত গাছ লাগাচ্ছেন তিনি। তার ইচ্ছে এই সবুজায়ন অন্যদেরও অনুপ্রেরণা যোগাক। আমার প্রায় 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। দেশি আম গাছ তো আছেই, তাছাড়া 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। যেমন সানিয়ং দেখালাম, ওইটা থাইল্যান্ডের গাছ। ওই গাছটা মানে আপনি হুগলি জেলার কোনো নার্সারিতে পাবেন বলে মনে হয় না। খুব কস্টলি ওই গাছটা এবছর আমি এনেছি হাওড়ার ওদিক থেকে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এনেছি এই গাছটা, জোগাড় করেছি। তাছাড়া যে বুনাই কিং দেখছেন, এটা এক একটা ওজন এখন 3 কেজি। যে কটা আম হবে সবই প্রায় 5 কেজির কাছাকাছি। ও বিশাল বড় বড় হয়। এখন মিয়াজাকি আছে, আমার দেখালাম মিয়াজাকি কিন্তু সবাই মিয়াজাকি করে, কিন্তু বুনাই কিং খেলে মিয়াজাকির টেস্ট ভুলে যাবে। আর মিয়াজাকির সাইজও বড় হয় না, শুধু লাল বেগুনি কালারটার জন্য মিয়াজাকি ঠিক আছে, কিন্তু বুনাই কিংয়ের সাইজ, বুনাই কিংয়ের টেস্ট অনেক আলাদা। হিমসাগরকে আমরা বলি বাংলার সেরা আম। হিমসাগরের টেস্টকেও হার মানাবে এই বুনাই কিং। এটা বুনাইয়ের আম। মানে এই গাছটা খুব একটা, গাছটা দেখতে পাওয়া যায় না, অনেক কষ্ট করে এনেছি, এবং প্রায় খান 10 আমার আমও হয়েছে। সব কটা গাছই আমি প্রায় 5 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর তাছাড়া আমার আছে, এনেছি জব্বলপুর ম্যাঙ্গো। ওই গাছটা এবছর নতুন, মানে জব্বলপুর ম্যাঙ্গো সাথে পাওয়া একটু কষ্টকর, তা আমি জোগাড় করে আমি এনেছি। তাছাড়া আপনি দেখছেন আমার ওই আমেরিকান কেন্ট আম হয়েছিল, এই কালবৈশাখীর ঝড়ে পড়ে গেছে, ওটাও কস্টলি গাছ। তাছাড়া ভিয়েতনামি ম্যাঙ্গো, একটা ডালে দেখেছেন 4-5টা কাঁঠাল হয়েছে, ছোট্ট একটা ডালে 4-5টা কাঁঠাল। তারপর আপনার আছে ব্যানানা ম্যাঙ্গো, এখনই কলার মতো হয়ে গেছে, আগামী দিনে মানে কলার সাইজকেও হার মানাবে। ও শ্রাবণ মাসে পাকে, মানে এখনও জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, 2 মাস বাকি আছে। আর আপনি দেখছেন মুজফ্ফরপুর লিচু, ওই লিচুর টেস্ট আমি বলতে পারি যে ফারাক্কা বা মুর্শিদাবাদে বা মালদায় যে লিচু হয় তার চেয়ে অনেক বেশি টেস্টফুল, মানে দারুণ খেতে একদম। ঠিক আছে। এই যে আপনার এই গাছের প্রতি শখটা কেন? গাছের প্রতি শখ আমার প্রথম থেকে, কারণ চারদিকে দেখছি 40-45 ডিগ্রি টেম্পারেচার। আমি দেখলাম গাছ লাগিয়ে মানুষ যদি, আমার গাছ দেখে লোকে ইন্টারেস্টেড, সবাই চারদিকে গাছ লাগায়। এই যে এত উষ্ণতা বেড়ে যাচ্ছে বিশ্বজুড়ে, সে উষ্ণতা আস্তে আস্তে হয়তো কমতে শুরু করবে। একটা বৃষ্টির অভাব দেখা দিচ্ছে, খরা দেখা দিচ্ছে প্রতি বছরই। দেশে প্রতি বছরই দেখা যায় 2 ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই জন্যেই গাছের প্রতি আমার ইন্টারেস্ট। গাছ যে আম খাবো, লিচু খাবো, এই জন্যে বসি যে এরকম কোনো ব্যাপার নেই গো। হয়তো আমরা খাই না, পাড়ার লোকেরা এসে আনন্দ করে খায়, এটাই আনন্দ। এই যে থাই কাটিমন যে আম গাছটা, সারা বছর আম হয়। এখনই আম মানে পড়তে না পড়তে, পাকতে পাকতে আবার আমে বকুল এসে ওই গাছের এমন মানে ভিয়েতনামি কাঁঠাল, হলুদ কাঁঠাল হয় আমাদের এদিকে, ভেতরটা হলুদ কোয়া, কিন্তু এটা পুরো লাল কোয়া একদম, ভেতরটা পুরো লাল টকটকে কোয়া হবে। তাছাড়াও আপনার দেখবেন লিচু তো আছেই। এই যে এই গাছের জন্য মানে চুরি হয়ে যায় না? এই যে না, এখানে চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই। পাড়া প্রতিবেশী নিজেরাই নিজেদের মতো আনন্দ করে এসে খায়, সেই জন্য চুরির ব্যাপার নেই। তারা বরং জিজ্ঞেস করে খায়, মানে খুবই পাড়া প্রতিবেশী ভালো লোকজন। এখানকার চারপাশের লোকজন খুবই ভালো। চুরির কোনো আমার এখানে কোনো চিন্তাই নেই, যার জন্য আমি চারদিকে খোলা রেখে দিয়েছি। যদি হয়তো গরু ছাগল ঢুকে একটু খায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চুরি হয়ে যায় আমার কোনো সমস্যা নেই ওই জায়গাটায়। আর এই যে এই এত মানে যে গাছগুলো নিচ্ছে সেগুলো তো কস্টলি অনেক। হ্যাঁ, অনেক কস্টলি। আমার প্রায় এই গাছ আনতে প্রায় 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। এক একটা গাছ 6,500, 5,500, 4,500। ওই রেড পালমারটা এনেছিলাম প্রায় 5,000-এর কাছাকাছি। এবছর ফল হয়েছে 5-6টা হয়েছিল, লাস্টে এখন একটা হয়েছে। ও বড় সাইজ হবে, ও দারুণ খেতে। এই যেমন বুনাই কিং, এটাও 5,500। আমেরিকান কেন্ট কালবৈশাখীর ঝড়ে এবার আমগুলো পড়ে গেল, ওটা আমি 6,500 টাকায় নিয়ে এসেছি। সানিয়ং, ওটাও দামি গাছ। তারপরে যে
মুজফ্ফরপুর লিচু বলুন, জামরুল বলুন, এই যে জামরুল, এই গাছ ভর্তি জামরুল এসছে, 1 বছরের গাছ এটা। 1 বছর দেখে বিশ্বাস করবে কেউ 10 ফুট গাছ হয়ে গেছে। এই যে এই বুনাই কিং এর এই গাছের সাইজ কতটা? এখন তো 3 কেজি হয়ে গেছি। ও শ্রাবণ মাসের শেষের দিকে পাকে, প্রায় শ্রাবণের শেষ একদম, মানে এখনো জ্যৈষ্ঠ মাস আছে, আষাঢ় মাস আছে, এই 2 মাসও বড় হতে হতে আর 2 কেজি বেড়ে যাবে। আর বিশাল সাইজ একদম। আর এই গাছের মানে গাছটা কত ফুটের? গাছটা আমি যদি 6 ফুটের কাছাকাছি লম্বা, আমার চেয়ে খুব বেশি হলে 7 ফুট বা 7.5 ফুট হবে, আর 1.5 ফুট বেশি হবে আমার তো মনে হয়। তারপরে বড় নয়, 7 ফুট 7.5 ফুটে এই গাছ। মানে পরের বছর এসে দেখবেন হয়তো মানে আম মানে ঝরে পড়ছে আরও, মানে এত তাড়াতাড়ি বেড়ে গিয়ে এত বড় আম হয় আমার জানা ছিল না যে এত বড় বড় মানে আম হয়। এটা বুনাই দেশের আম। আর পরিচর্যা কিভাবে করে? পরিচর্যা আমি স্কুল থেকে প্রতিদিনই বিকেলবেলা করে তো চলে আসি, মানে বিকেলবেলা স্কুল থেকে এসেই প্রতিটা গাছে জল দিই। যেদিন বৃষ্টি হয় সেদিন হয়তো জল দিই না, তাছাড়া আমি প্রতিদিন আমার এই কল থেকে বালতি করে করে এনে গাছে জল দিই। মানে সারা বছরই পরিচর্যা করি। তাছাড়া যদি যখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার হয় তখন মালিকে ডেকে ঘাস টাস পরিষ্কার করে, এগুলো ব্যাপার। তাছাড়াও এই কলা গাছ টলা গাছগুলোকেও রেখে দিয়েছি, কারণ কলা সারা বছর কলাটাও খুব দরকার। কলা প্রতিটা গাছেই কলা হয়, কাঁঠালি আছে, সিঙ্গাপুরি আছে, সব জাতের কলাই, কাঁচা কলা আছে, সব জাতের কলাই আছে। তাছাড়া আমি প্রায় 50-60টা সেগুন গাছ লাগিয়েছি। আগামী দিনে মানে হয়তো কপাল ভালো থাকলে হয়তো বেঁচে থাকলে লাখপতি হয়ে যেতে পারি এই 50-60টা সেগুন গাছ থেকে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।